নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি সুজি, যেহেতু এটা সুজির বানানো হবে কেকটা, সে কারণে লাগবে 2 বাটি সুজি, লাগবে ময়দা, লাগবে চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা আর কাজু কিশমিশ, আর নিয়েছি চেরি। তো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 বাটি সুজি দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটি মাপ করে নেবে। আর এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু তোমরা কম বেশি করতে পারবে। এখানে আমি 1 বাটি নিয়েছি, চাইলে কিন্তু তোমরা আরেকটু বাড়িয়ে দিতে পারো যদি মিষ্টিটা বেশি খাও। এখানে দেখো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিলাম, চিনি আর সুজিটা, তাতে করে আমার ব্যাটারটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আর দিয়ে দিলাম 1 বাটি আটা, এখানে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিচ্ছি খুবই সামান্য 1 ইঞ্চি মতো লবণ। তো তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি শুকনো সব উপকরণগুলোকে। এখানে যে বাটিতে করে মেপে নেবে সুজি, সেই বাটিরই কিন্তু মেপে নেবে ময়দা। আর এখানে দেখো 2 বাটি, সেই বাটির 2 বাটি আমি দিয়েছি গরুর দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, চাইলে তোমরা কিন্তু অন্য অন্য দুধও ব্যবহার করতে পারো, মানে গুঁড়ো দুধকে গুলিয়ে নিতে পারবে। তো যাই হোক, তারপর আমি এটা দেখো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুবই সহজ, খুবই সিম্পল, আর খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো এখানে দেখো 15 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি এখানে তেলটা এখন দিয়ে দিচ্ছি, 1 বাটি দিয়ে দিলাম তেল। এখানে রিফাইন অয়েল নিয়েছি আমি। এবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। জায়গাটা আমার ছোট হওয়ার কারণে একটু মেখে নিতে অসুবিধা হচ্ছিল। মিশ্রণটা যত ভালো হবে ফেটিয়ে নেওয়া, এখানে কিন্তু কেকটা তত বেশি ভালো হবে, তত বেশি ফ্লাফি হবে। তো আমি খুব ভালো করে, দেখতে পাচ্ছ কিরকম করেছে, এটা মেখে নিচ্ছে বা গুলিয়ে নিচ্ছে। আমি এখানে একটা বাটি নিয়েছি যেটাতে আমি কেকটা দেব। তো তার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে বাটির গায়ে আগে ব্রাশ করে নিলাম, তারপরে আমি সাদা একটা পেপার নিয়েছি, আর তার মধ্যেও কিন্তু অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে দেখো সামান্য অল্প পরিমাণ আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স। চাইলে তোমরা কিন্তু এখানে এলাচের গুঁড়োও দিতে পারো। তো আমি আর একবারও মিশিয়ে নিলাম। তারপর এখানে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি অয়েল, যাতে আমি বাটিতে দিয়ে রেখেছি সেই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। তো সবটা দিয়ে দিচ্ছে। তারপরে একটুখানি এভাবে ট্যাপ করে দেবো, ভেতরে যদি এয়ার বাবলস থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে কাজু, কয়েকটা কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছে চেরি। এভাবে সাজিয়ে দিলে খেতে যেমন ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আবার একটু ট্যাপ করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো উনুনে। তো আমি এখানে ইন্ডাকশন ওভেন নিয়েছি, চাইলে কিন্তু তোমরা গ্যাসের মধ্যেই দিতে পারো। তবে এখানে আমি 120-তে দিয়ে রেখেছি, যেটা তোমার হচ্ছে কম বেশি হয় আঁচটা, জানো সবাই। তো এখানে আমি 45 মিনিট পর ফিরে আসবো তোমাদের কাছে, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কেকটা কি হয়েছে। একটা টুথপিক নিয়েছি, এর মধ্যে দেখো একটুও লেগে যাচ্ছে না। তো দেখো এটা এবার ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে তুলে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে, দেখো কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার পালা কেটে নেওয়ার। তো চলো এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো এটা কেটে নিই। আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে দেখো আমি চারি সাইডে ছাড়িয়ে দিচ্ছি। যদিও খুব সহজে এটা ছেড়ে যাবে, দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে বেক হয়েছে আর আলগা হয়ে গেছে। তো আমি একটা প্লেট নিচ্ছি, তারপর এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা যতক্ষণ না তোমরা বানিয়ে নিজেরা খাবে ততক্ষণ তোমরা বুঝতেই পারবে না যে সত্যি সত্যি সুজি দিয়ে ডিম ছাড়া এত সুন্দর ভালোভাবে কেক তৈরি হয়। তো বাটিটাতে দেখো একটুও লেগে না, আর কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে। আমি কাগজটা ছাড়িয়ে দিচ্ছি, দেখো এর রংটা কত সুন্দর হয়েছে। যেমন স্পঞ্জি হয়েছে, ফ্ল্যাপি হয়েছে ভেতর থেকে, তেমনি কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আমি এবার এটাকে কেটে নেব। তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো অবশ্যই তোমাদের বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। দেখো কতটা জালি হয়েছে ভেতরে, আর কতটা স্পঞ্জি হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। আমি পলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
কিন্তু যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে নেবে। আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।